ইদানিং মানুষের বলি যে আমার 6 কোটি টাকা লাগবে আমার ছবিগুলো শেষ করতে, আপনারা যদি 6 কোটি টাকা দিতে পারেন তাইলে আমার সাথে কথা বলেন। দরদ নিয়ে হচ্ছে, দরদ তো অবশ্যই নামটা যেমন সুন্দর, দরদ ছবিটাও সুন্দর হবে আমার বিশ্বাস। যদিও আমি ওই ছবিতে কাজ করি নাই, ওই ছবিতে 3টা নায়িকা, তো ওই 3টা নায়িকার মধ্যে অনন্য মামুন বলছিল আমাকে যে নিপাবু তুমি আমার এখানে একটা নায়িকা, বাংলাদেশি নায়িকাটা করো। তো আমি আগে যেরকম মানে অনেকগুলো নায়িকার মধ্যে কাজ করবো না, সাকিব আছে, সাকিব ভাই আছে, ছবিটা করলে আমার জন্য ভালো হতো, আমি ভালো কিছু করার সুযোগ পেতাম। কিন্তু আমার 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 আগে যেরকম বলতাম যে অনেক নায়িকার মধ্যে আমি কাজ করব না, তো সেজন্য আমি এখানেও বলছি যে এত নায়িকার মধ্যে আমি এক নায়িকা হব না, সেজন্য আমি দরদ ছবি। তো আমি তো ঠোঁটকাটা আমাকে তারা বলে যারা আমার ধারে কাছে আসতে পারে না। অনন্য মামুন একজন ভালো ডিরেক্টর, ভালো আর্টিস্ট নিয়ে কাজ করে, তার কাজ করতে পারলে আমারই লাভ হতো। কিন্তু আমার ওই যে ইগো একটা, ছোটোবেলা থেকে অনেকগুলো নায়িকার সাথে কাজ করি না। হ্যাঁ করতাম, যদি এখানে শ্রাবন্তী বা 2টা নায়িকা হলে করা যায়, 3টা নায়িকা হলে না। আমি চাইলেও কিন্তু গাড়ি বাড়ির মালিক হতে পারবো, বাট আমি চাই না। আমি সাধারণ জীবনযাপন করি, বাট আমাকে আমার ছবিটা রিলিজের পরে আমি কয়েকটা অ্যাওয়ার্ড পাইছি, সেটা হচ্ছে আমার সততার জন্য, আমার সাহসের জন্য। বাট আমার কোনো লাভ হয় না। আমি কখনো বিদেশের বাড়িতে গেলেও একটা আইফোন বলেন বা একটা গয়নাগাটি বলেন, আমি কিছু আনি না, কারো কাছ থেকে কিছু আনি না, শুধু একটা অ্যাওয়ার্ড নিয়ে আসি বাস। আপনারা কেন এরকম কথা বলবেন, বাজে কথা, আর আমাদেরকে কেন এগুলো শিখান? আমি যদি এসব শিখতে পারতাম আমার এগুলো হয়তো, তা আমি শিখি না, শেখার দরকার নাই। আমার যে মুভিগুলো রিলিজ হয় নাই ওগুলা টাকা হইলে রিলিজ দিব, আমার কাছে টাকা নাই, এই জন্য রিলিজ দিতে পারতেছি। আমার কাছে আসলে আল্লাহ চাইলে হবে। আমার তো পার্লারের বিজনেস, গার্মেন্টস বিজনেস, অনেক কষ্ট করি আমি, হয় না কেন জানি না। আল্লাহ সম্মানের সাথে রাখছে, এটাই শুকর, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমাকে ভালোবাসেন, এটাই আলহামদুলিল্লাহ। আমি আমাদের ঢাকা শহরে নিজের ফ্ল্যাট আছে, নিজেরা ডাল ভাত খাইতে পারি, আলহামদুলিল্লাহ। আমি কচু খাই 12 মাস। দর্শক আমাকে খুব ভালোবাসে, আমি কমেন্টগুলো দেখলে আমার মন ভালো হয়ে যায়, কারণ দর্শক আমাকে এত ভালোবাসে। কারণ অন্য নায়িকারা অনেক ছবি করে, ওদেরকে দর্শক খুব বাজেভাবে কথা বলে, কিন্তু আমাকে খুব ভালোবাসে। আমি অনেক টেনশনে থাকি, কাজ করার চেষ্টা করি, অনেক পরিশ্রম করি, আমার মন খারাপ থাকে সব সময়, সত্যি কথা যেটা, সেজন্য মানুষ ফোন করলে বিরক্ত লাগে। ইদানিং মানুষের বলি যে আমার 6 কোটি টাকা লাগবে আমার ছবিগুলো শেষ করতে, আপনারা যদি 6 কোটি টাকা দিতে পারেন তাইলে আমার সাথে কথা বলেন। এটা অভিমান থেকে বলি আর কি, কষ্ট থেকে না। আমার ছবি কখনো মানে ফ্লপ হয় না। আমার ছবি আমাকে চালাকি করে আমার ছবি চালানোর সুযোগ করে দেয় নাই, বাট আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি। যদি আমার ছবি, এখানে অনেক রাজনীতি চলে, কিন্তু আমি তো রাজনীতি বুঝি না। আমি আওয়ামী লীগকেও ভালোবাসি, বিএনপিরও ভালোবাসি, সবাইরে ভালোবাসি। আমি মহিলারা অনেক কষ্ট করে, মেয়েরা ছেলেরাও করে, কিন্তু সবসময় মানুষের মেয়েদের পক্ষ নিয়ে কথা বলে, আর ছেলেদের পক্ষ নিয়ে মানুষ খুব একটা কম বলে। সুযোগ সুবিধা সব সময় মেয়েরাই বেশি পায়, যদিও মেয়েরা অসহায়। যত বড় লোকের মেয়ে হোক, সুন্দর হোক, যদি জায়গা বরাবর না পড়ে, যেমন আমি অসহায় না, আমি সত্য কথা বলতে পারি, আমার সাহস আছে। কিন্তু রাসেল মিয়ার কথাটা যদি বলতে হয়, সেটা হচ্ছে আমি ছোট থেকে মানে যতদিন আজকে অনেক বছর দেখি, তো সে ছোট ছোট কন্টেন্ট বানাতো মানুষের কল্যাণে, মানুষের যাতে মঙ্গল হয় ওরকম কাজ করতো। সেজন্য আমি রাসেল মিয়ার কন্টেন্টগুলো দেখতাম, আমি নিজেও কয়েকটা করছি। কিন্তু রাসেল মিয়া মানুষ হিসাবে, ম্যান হিসাবে ভালো, আমার জানা মতে। কার সাথে কী করছে সেটা তো আমি জানি না, কিন্তু রাসেল মিয়া এমনি পার্সোনালি আমি যতটুকু জানি ফেরেশতার মতন মানুষ, ভালো মানুষ।